তিন ছেলের তিনটা বউ, তারপর মা কাজ করতে হয়। আমি দেখলাম বাস্তব, একদম বাস্তব ঘটনা আমার চোখের সামনে দেখা। হ্যাঁ, তিনটা ছেলে, মার তিনটা ছেলে এবং তিনটা ছেলের তিনটা বউ, তারপরও মার কাজ শেষ হয় না। সকালে দেখি কাজ করে, বিকেলে কাজ করে, আমার চোখের সামনে দেখা, কিন্তু বলবো না কে আসে। কিন্তু এরকম প্রত্যেকটা জায়গাতে আমি আসলে এটা ঠিক না। ঠিক আছে, ছেলেকে বিয়ে করাই সংসারের কাজকর্ম করার জন্য, বেশি না, একটু রান্না বান্না কাজ, একটু উড়ান বাড়ির কাজ, এগুলা ঝাড়ু টাড়ু দেওয়ার কাজ, এটাই তো। কিন্তু এগুলা তারা করতে চায় না। চিন্তা করে দেখেন, আজকে আপনি তাদের সাথে যে ব্যবহারটা করবেন, একদিন ঠিক ওনার মতো আপনার হতে হবে। ঠিক আছে, আমি একটা কথাই বলি, মাকে কোনো সময় কেউ কষ্ট দিবেন না। ঠিক আছে, মা বাবা হচ্ছে অমূল্য রতন। যাদের মা বাবা পৃথিবীতে বেঁচে আছেন, মা বাবাকে একটু দেখবেন। কারণ মা বাবা চলে গেলে তখন বুঝবেন, কি হারাইলাম আমি, জীবন আমি কি পাইলাম আর কি হারাইলাম। আপনি যতটুকু পর্যন্ত করবেন বাপ মার জন্য, ঠিক ততটুকুই পাবেন। ঠিক আছে, বাপ মাকে আপনি অর্থ দিয়ে এবং বিলাসিতা দিয়ে না পারেন, কিন্তু একটু ভালোবাসা দিয়ে হলো বাপ মার মনটা জয় করার চেষ্টা করবেন। তা আমি একটা কথা বলতে চাই, এখনো মা মা বুড়া হয়ে গেছে, মুরব্বী, আমি দেখলাম আমার চোখের সামনে মুরব্বী হয়ে গেছে, তারপরে ওনার কাজ করতে হয়। অথচ তিনটা ছেলের বউ আছে, তিনটা ছেলের বউ, তারপরও মা কাজ করতে হয়। আমি এটা দেখে আমার আফসোস। আসলে এটা আমি কার দোষ দেব, ছেলের দোষ দেব না এই সমাজের দোষ দেব, আমি বুঝতে পারতেছি না। ঠিক আছে, তা আপনাদের কাছে আমার হাত জোর রিকোয়েস্ট, একটু করজোর ভাবে আমি মিনতি করতেছি, আপনারা কেউই বাপ মার মনে কষ্ট দিবেন না। চিন্তা করে দেখেন, আজকে একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, বাপ মা কোন সময়, বাপ মার আপনি যত কষ্ট দিবেন, বাপ মা মুখ দিয়ে কোন সময় অভিশাপ দিবে না। কিন্তু বাপ মাকে আপনি কষ্ট দিলেন, যে একটা আঘাত দিয়ে কথা বললেন, একটা উচ্চ সুরে কথা বললেন, মার ভিতর যে কষ্টটা, এটাই অভিশাপ হয়ে দাঁড়াবে। ঠিক আছে, তা একটা এইটাই বলি, মার মন থেকে যে নিঃশ্বাসটা আইব, কষ্টের যে নিঃশ্বাসটা, এটা যদি আপনার আল্লাহ তাআলা গ্রহণ করে নেয়, তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন না, এক কথাই শেষ, ডাইরেক্ট ধ্বংস হয়ে যাবেন গা। আমার একটা কথাই, কোনো সময় মা বাবাকে কষ্ট দিবেন না, মা বাবাকে একটু ভালোবাসার চেষ্টা করবেন। অর্থ দিয়ে নয়, টাকা পয়সা নয়, বিলাসিতা দিয়ে নয়, একটু ভালোবাসা দিয়ে হইলো মার মনটা একটু জয় করবেন, বাবার মনটা জয় করবেন। আমি আর বেশি কিছু বলতে চাই না, আমি এতটুকু বললাম। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।